হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল এমসি ইউটিউব চ্যানেল। আজকে টপিকটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। অর্থাৎ যুবশ্রী প্রকল্পে আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের আন্ডারে আপনার নাম কিভাবে নথিভুক্ত করবেন। যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের কর্তৃক চালু একটি কল্যাণমূলক প্রকল্প, যার লক্ষ্য বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা। এর দ্বারা রাজ্য সরকার প্রতি মাসে ১,৫০০ টাকা করে দিয়ে থাকে ও যোগ্য প্রার্থীদের তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ দিয়ে থাকে। আপনি চাইলে এই প্রকল্পের সুযোগ নিতে পারেন ও সাথে পেয়ে যাবেন ১,৫০০ টাকা করে প্রতি মাসে। তার জন্য আপনার যোগ্যতা থাকতে হবে কোয়ালিফিকেশন অর্থাৎ মাধ্যমিক পাস, এবং আপনাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তো আপনি ফার্স্ট মোবাইল কিংবা ডেস্কটপ থেকে ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করবেন। তারপর সব প্রথমে যে উপর লিঙ্কটি দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংক, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার সাথে সাথে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে। তো আপনারা নতুন ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এখানে নিউ এনরোলমেন্ট জব সিকার আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর কিছু টার্ম কন্ডিশন আছে, তো আপনি এই টার্ম কন্ডিশনগুলো পড়ে নিতে পারেন। তারপর একটু নিচের দিকে নামিয়ে আপনি আই এগ্রি আপনি এই বক্সে টিক মার্ক দেবেন। দেওয়ার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই অপশনটায় ক্লিক করবেন। তো অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন তো এখানে বেশ কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, কোনগুলো কত কেবির মধ্যে রাখতে হবে সমস্ত কিছু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এবং নেম প্রুফের জন্য, প্রুফ অফ রেজিডেন্সিয়াল প্রুফ জন্য এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো কাস্ট সার্টিফিকেট দেবেন, এবং ফিজিক্যাল চ্যালেঞ্জেস এবং এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ কি কি লাগবে ফর্ম ফিল আপটিতে সমস্ত ডিটেলস কিন্তু প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে সমস্ত ডকুমেন্টগুলি 20 থেকে 100 কেবির মধ্যে থাকতে হবে। তো আপনি নেম প্রুফের জন্য অ্যাডমিট কার্ড দিতে পারেন মাধ্যমিকের, কিংবা ট্রান্সফার সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেটও দিতে পারেন। প্রুফ অফ রেসিডেন্সের ক্ষেত্রে আপনি রেশন কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, পাসপোর্ট এবং আধার কার্ড দিতে পারেন। এর মধ্যে যে কোনো একটা দিলেই চলবে। তো কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেটটি দেবেন। ফিজিক্যাল চ্যালেঞ্জ যদি হ্যান্ডিক্যাপ থাকে তাহলে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটি দেবেন। আর এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে আপনার হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন যেগুলো আছে সেগুলো আপনি অ্যাটাচ করবেন। তো এরপর একটু নিচের দিকে নামিয়ে আমরা এই ফর্মটিকে ফিল আপ করবো। তো একটা প্রথমে যেমন আছে পার্সোনাল ইনফরমেশন এবং এখানে আছে কন্ট্যাক্ট ইনফরমেশন। তো আমরা আগে কন্ট্যাক্ট ইনফরমেশনটি ফিল আপ করবো। ফিল আপ করার পর আমরা পার্সোনাল ইনফরমেশনটি ফিল আপ করবো। তো কন্ট্যাক্ট ইনফরমেশনে এখানে পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ এখানে আপনার ফুল অ্যাড্রেসটি দেবেন। লেখার পরে স্টেট অটো সিলেক্ট হয়ে থাকবে। এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন। এখানে আপনার পিন নাম্বার দেবেন এবং আপনার লোকাল যে এক্সচেঞ্জ অফিসটা করছে আপনি সেই এক্সচেঞ্জ অফিসের নামটি এখান থেকে দেবেন। আপনার এই যে এক্সচেঞ্জ অফিসটি আছে সেই এক্সচেঞ্জ অফিসের নামটি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এবং এখানে একটি আপনার মোবাইল নাম্বার দেবেন এবং এখানে একটি আপনার মেল আইডি দেবেন এবং এখানে আপনার আধার নাম্বার দেবেন। এরপর পার্সোনাল ইনফরমেশন আসবেন, আসার পর এখানে আপনার নাম ফুল নেম দেবেন অর্থাৎ নাম এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম পুরোটাই একসঙ্গে লিখবেন। এখানে আপনার বাবার নাম লিখবেন। এখানে আপনার যদি গার্জেন থাকে স্বামীর নাম আপনি লিখতে পারেন, মেয়েদের ক্ষেত্রে কম্পালসারি নয়, আপনি লিখতে পারেন, না লিখলেও চলবে। এবং এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন এবং এখানে আপনার কোন কাস্ট সার্টিফিকেট থাকে তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আপনি রিলিজিয়ন সিলেক্ট করবেন এবং ম্যারিটাল এখানে ম্যারিড না আনম্যারিড সেটি দেবেন। এরপর এখান থেকে আপনার ডেট অফ বার্থ সেট করবেন। তো ফিজিক্যাল চ্যালেঞ্জ তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে এগিয়ে চলবেন। এরপর এডুকেশন কোয়ালিফিকেশন আসছে, তো এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। তো এখানে এক্সাম পাস, তো এক্সাম পাস আপনি তো এখানে আপনার মাধ্যমিক যেটা হবে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। এরপর কোন বোর্ডের আন্ডারে আপনি পাস করেছেন সেই বোর্ডটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ইয়ার অফ পাসিং অর্থাৎ কত সালে পাস করেছেন সেটি দেবেন এবং কত পার্সেন্টেজ পেয়েছেন সেটি দেবেন। এবং আপনি আরও অ্যাড করতে চাইলে যেমন এইচএস বা গ্র্যাজুয়েশন তো আপনি অ্যাড নিউ করে আরও এখানে অ্যাড করতে পারবেন। সেখানে এখান থেকে সিলেক্ট করবেন, যদি এইচএস পাস হন তো এখান থেকে এইচএস সিলেক্ট করবেন। তারপর কোন বোর্ডের আন্ডারে সেটা পাস করেছেন সেটি দেবেন এবং কী কী সাবজেক্টের উপরে আপনার সাবজেক্ট ছিল পড়াশোনা করেছেন সেই সাবজেক্টগুলোর নামগুলো এখানে দেবেন। দেখো কত পার্সেন্টেজ পেয়েছেন সেটি দেবেন। এরপর ল্যাঙ্গুয়েজে আসবেন। তো ল্যাঙ্গুয়েজে এখানে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন সেই ল্যাঙ্গুয়েজগুলো এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো জানেন সেই ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করবেন। যেমন বেঙ্গলি, তো বেঙ্গলি এখানে আপনি রিড পারেন,
পড়তে পারেন, লিখতে পারেন, বলতে পারেন, এগুলো নিয়ে কথা বলতে পারেন। তো যেগুলো পারেন আপনি সেগুলো সব টিক মার্ক করবেন। এরপর আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাইলে আপনি অ্যাড নিউ এই অপশানে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ মানে যেগুলো জানেন এর মধ্যে সেটি সিলেক্ট করবেন, যেমন হিন্দি। এগুলো আপনি যেগুলো পারবেন সবগুলো টিক মার্ক করবেন, যেগুলো না পারবেন আপনি ছেড়ে দেবেন। এরপর আরও আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক একই রকমভাবে পড়তে পারেন, লিখতে পারেন, বলতে পারেন, ওগুলো যদি না বলতে পারেন তো ছেড়ে দেবেন। তো এরপরে সাইজের পরিমাপ হিসাবে এখানে আপনারা হাইট দেবেন। তো হাইটটা অবশ্যই সেন্টিমিটারে দেবেন। তারপর এখানে ওয়েট দেবেন। তারপর এখানে চেস্ট দেবেন। তারপর এখানে আপনার 1 কপি ফটো আপলোড করবেন। তো ফটোটি অবশ্যই জেপিজি ফরম্যাটে থাকতে হবে এবং সেটি 500 কেবির মধ্যে থাকতে হবে। এবং ফটোর সঙ্গে আপনি ফটোর উপরে সিগনেচার করে ফটোটি স্ক্যান করে আপলোড করবেন। এরপর এখানে একটি আপনার বায়োডাটা অথবা সিপি আপলোড করবেন। তো বায়োডাটার ফরম্যাটটি অবশ্যই ওয়ার্ড ফাইলে থাকবে এবং সেটি 200 কেবির মধ্যে থাকতে হবে। তো আপনি চুজ ফাইলে ক্লিক করে সেই ফটো এবং বায়োডাটাটি এখান থেকে আপলোড করে নেবেন। এরপর আসছে কাজের অভিজ্ঞতা। এর আগে যদি আপনি কোথাও কোনো কাজ করে থাকেন, সে কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে তো আপনি এখানে কাজের অভিজ্ঞতাটি উল্লেখ করবেন। আর যদি না থাকে তো আপনি ছেড়ে দেবেন, কিছু করবেন না। এরপর আসছে অতিরিক্ত তথ্য। অতিরিক্ত তথ্য অ্যাডিশনাল ইনফরমেশন আসছে, অর্থাৎ প্রুফ অফ রেসিডেন্সিয়াল, অর্থাৎ বাসস্থানের প্রমাণ। তো বাসস্থানের প্রমাণ হিসেবে আপনি কোন ডকুমেন্টটি দিতে চান। যদি রেশন কার্ড দিতে চান, কিংবা ভোটার কার্ড আছে, পাসপোর্ট অথবা আধার কার্ড, তো এইগুলোর মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এবং যেই ডকুমেন্টটি আপনি সিলেক্ট করবেন, তো আমি দেখুন এখানে আধার কার্ড সিলেক্ট করছি, সেই জন্য এখানে আধার কার্ড নাম্বারটা অবশ্যই লিখবেন। তো আপনি যদি এখান থেকে ভোটার কার্ড যদি সিলেক্ট করেন তাহলে আপনি এখানে ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন। এবং আপনি যদি এখান থেকে রেশন কার্ড সিলেক্ট করেন তাহলে আপনি এখান থেকে রেশন কার্ডের নাম্বারটি লিখবেন। এরপর আপনার যদি বিপিএল যদি থাকে তাহলে ইয়েস করবেন, নইলে নো করবেন। তারপর আপনি এই ক্যাপচাটি দেখে দেখে আপনি এই বক্সে দেবেন। দেওয়ার পর এই দুটো বক্সে আপনি টিকমার্ক করবেন। তো টিকমার্ক দেওয়ার পর আপনি সাবমিট এই অপশনটাতে ক্লিক করবেন। তো এরপরে আসছে ডকুমেন্ট আপলোড। তো আপলোড আপনি যেগুলো সিলেক্ট করেছিলেন তার উপর বেস করে আপলোড হবে। তো নাম প্রমাণের জন্য আপনি মাধ্যমিক অ্যাডমিট দিতে পারেন, কিংবা আপনি ট্রান্সফার সার্টিফিকেট দিতে পারেন, অথবা জন্ম সার্টিফিকেট দিতে পারেন। নেম এবং ডেট অফ বার্থ প্রমাণের ক্ষেত্রে এই দুটো কাজ করবে। তো আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনি ফাইলটি এখানে আপলোড করবেন। এরপর প্রুফ অফ রেসিডেন্সিয়াল। তো প্রুফ অফ রেসিডেন্স হিসাবে তো আপনি যে ডকুমেন্টটি সিলেক্ট করবেন সেই ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে রেশন কার্ড সিলেক্ট করেছি, তাই এখানে রেশন কার্ড আপলোড করতে বলা হচ্ছে। তো আপনি যদি আধার কার্ড কিংবা ভোটার কার্ড যদি সিলেক্ট করেন তাহলে আপনি সেই ডকুমেন্টটি এখানে আপলোড করবেন। তারপর মাধ্যমিক। তো মাধ্যমিক ডকুমেন্ট হিসাবে আপনি এখানে তার সার্টিফিকেটটি অথবা রেজাল্টটি আপলোড করতে পারেন। ঠিক একরকমভাবে এইচএস এরও আপনি সার্টিফিকেট অথবা রেজাল্টটি এখানে আপলোড করতে পারেন। তো সমস্ত ডকুমেন্টগুলি আপনি একটা একটা করে আপলোড করে নেবেন। করে নেওয়ার পর একটু নিচের দিকে নামানোর পর সাবমিট আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং সেখানে একটি আপনার অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট আইডি সেখানে আপনার চলে আসবে। তো আপনি এই নাম্বারটি নোট ডাউন করে রাখবেন অথবা প্রিন্ট পেজ করে আপনি সেটিকে সেভ করে নেবেন। তো প্রিন্ট পেজ করবেন, করার পর সেটিকে আপনি সেভ করে নেবেন। অ্যাপ্লিকেশন চেক করার জন্য অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করার জন্য আপনি আবার হোম পেজে আসবেন। আসার পর ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার যে এনরোলমেন্ট আইডিটি আছে সেই আইডিটি দেবেন এবং এই সিকিউরিটি কোডটা দেখে দেখে এখানে দেবেন। দেওয়ার পর সাবমিট এই অপশনটাতে ক্লিক করবেন। তাহলে আপনার কারেন্ট যে স্ট্যাটাস আছে সেটা এখানে আপনার শো করবে। তো এর জন্য আপনাকে আর কোনো হার্ড কপি কোথাও জমা করতে হবে না, সেটি অনলাইন অটো ভেরিফিকেশন হবে। অর্থাৎ আপনি যেসব ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করবেন তার উপর বেস করে ডকুমেন্টটি অনলাইন অটো ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনার মোবাইলের মধ্যে SMS চলে যাবে, যার মধ্যে আপনি খুব সহজে জেনে নিতে পারবেন। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করুন। আপনার দেওয়া কমেন্ট অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে এরকম নিত্য রকম ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার কাছে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।